প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন ইয়াকুব আলী হাই স্কুল আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের গত দুইটি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেট সম্পর্কিত বিভিন্ন বিষয়াবলী। আজকে আমরা সেটের বাকি অংশ আলোচনা করব। দেখো, সেটের বাকি অংশের ভিতর আমাদের বাকি আছে ভেনচিত্র, সার্বিক সেট, পূরক সেট। তা শিক্ষার্থীরা, আসো আমরা শুরুতেই যাই ভেনচিত্রে। ভেনচিত্র জন ভেন চিত্রের সাহায্যে সেট প্রকাশের রীতি প্রবর্তন করেন। জন ভেন চিত্রের সাহায্যে সেট প্রকাশের রীতি প্রবর্তন করেন, তাই তার নামানুসারে এটির নামকরণ করা হয় ভেনচিত্র। ভেনচিত্রে সাধারণত আমরা আয়তাকার ও বৃত্তাকার ক্ষেত্র ব্যবহার করে সেট প্রকাশ করি। আয়তাকার ক্ষেত্র একটি আয়তাকার ক্ষেত্র, এই আয়তাকার ক্ষেত্র দ্বারা আমরা প্রকাশ করি এই আয়তাকার ক্ষেত্রের বিভিন্ন উপাদান হলো সেটের উপাদান। এই আয়তাকার ক্ষেত্রের পুরোটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। ইউ দ্বারা সাধারণত সার্বিক সেটকে প্রকাশ করা হয়। এখানে বৃত্তাকার ক্ষেত্র দ্বারা একটি সেট আমরা একে প্রকাশ করেছি। বৃত্তাকার ক্ষেত্র দ্বারা আরেকটি সেট বিকে প্রকাশ করেছি। এ এবং বি এর সংযোগ স্থল, এটাকে বলা হবে এ ইন্টারসেকশন বি। এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান পুরো সেটটিকে নিয়ে গঠিত সেটকে বলা হবে এ ইউনিয়ন বি। এবার আসো আমরা সার্বিক সেটে যাই। সার্বিক সেট কি? আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে এর উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে আমরা ইউ প্রতীক দ্বারা প্রকাশ করি। তাহলে এই আয়তাকার ক্ষেত্রটা একটি কি? সার্বিক সেট। এখন আসি আমরা পূরক সেটে। পূরক সেট কি? যদি ইউ সার্বিক সেট, এ সেটটি ইউ এর উপসেট হয়, আমরা জানি এ সেটটি ইউ এর উপসেট হয়, তবে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে পূরক সেট বলে। একে এ কমপ্লিমেন্ট বা এর পূরক দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমরা সার্বিক সেটে বলছি সকল সেটই সার্বিক সেটের কি? উপসেট। সকল সেট সার্বিক সেটের উপসেট। শিক্ষার্থীরা, এই বিষয়টা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, সকল সেট সার্বিক সেটের উপসেট। এখন আসো আমরা দেখি পূরক সেটের একটি উদাহরণ।
শিক্ষার্থীরা, আমরা একটি সেট, সার্বিক সেট ইউ সমান একটি সেট নিলাম 1 2 3 4 5 6। এ সমান একটি সেট আমরা নিলাম 1 3 5। এখানে এ সেটের সকল উপাদানই ইউ এর অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি এ সেটটা সার্বিক সেট ইউ এর উপসেট। আমরা যে কথাটা বলছিলাম সকল সেটই সার্বিক সেটের উপসেট, বুঝতে পারছো তো? এখন আমরা এ সেটের পূরক সেট নির্ণয় করি। এ সেটের পূরক সেট, এর পূরক সমান, আমরা বলছিলাম সংজ্ঞাতে যদি ইউ সার্বিক সেট হয়, এ সেটটি ইউ এর উপসেট হয়, তবে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে, এ সেটের থেকে এ সেটের বহির্ভূত সকল উপাদান, এ সেটের যে উপাদানগুলো আছে এর বাইরের উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা বলি এ সেটের পূরক সেট। তাহলে এখানে আমরা বাইরের উপাদান নেওয়া মানে কি, সার্বিক সেট থেকে ওই সেটটিকে বাদ দেওয়া। তাহলে এখানে আমাদের ইউ কত, 1 2 3 4 5 6 বাদ এ সেটটি হলো 1 3 5। তাহলে এ সেটের উপাদানগুলোকে যদি আমরা সার্বিক সেট থেকে বাদ দিই তাহলে বাদ যাচ্ছে 1 3 5, আমাদের থেকে যাচ্ছে 2 4 6। এর পূরক, তাহলে এ সেটের পূরক সেট হলো কে, তার উপাদানগুলো 2 4 6। আমরা পূরক সেট, সার্বিক সেট এবং ভেনচিত্র, আমরা এই সেটটিকেই ভেনচিত্রের সাহায্যে আমরা দেখি এ সেটের পূরক সেটটিকে আমরা ভেনচিত্রের সাহায্যে কিভাবে নির্ণয় করতে পারি। আমরা একটি সার্বিক সেট ইউ, এর উপাদান এই সেটটি নিয়েই আমরা 1 এর ভিতরে একটি সেট এ, এ সেটের উপাদান 1 3 5 আর এই সেটের উপাদান 2 4 6। তাহলে এখানে এ সেটের পূরক সেটটার এরিয়া, এ সেট কোনটা, এইটা আমাদের এ সেট এরিয়া। এই এরিয়াটা আমাদের এ সেটের বহির্ভূত উপাদান, তার মানে এ সেটের এরিয়াটা কে বাদ যাবে। এ সেটের এরিয়াটাকে বাদ দিলে আমাদের থাকতেছে এই ফাঁকা স্থানটি। এই ফাঁকা স্থানে কি কি উপাদান আমাদের আছে, 2 4 6। তাহলে এখানে এর পূরক সমান আমরা কি পাইলাম, 2 4 6। ভেনচিত্র থেকেও এভাবে আমরা পেতে পারি। শিক্ষার্থীরা, আমরা ভেনচিত্রের থেকে সংযোগ সেট এবং সেটটা একটু দেখি। একটি আয়তাকার ক্ষেত্র দ্বারা সার্বিক সেট ইউ, দুইটি বৃত্তাকার ক্ষেত্র দ্বারা দুইটি সেট, একটা এ আর একটা বি। এই অঞ্চলগুলোকে আমরা আলাদা করি। এখানে 1 2 3 4। এখানে আমাদের এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, আমরা জানি এ ইন্টারসেকশন বি এ এবং বি এর কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট। এ এবং বি এর এই সেটের এই অঞ্চলের মধ্যে এ এবং বি এর কমন অঞ্চল আছে কোনটা, এইটে। এই অঞ্চলটা হবে আমাদের এ ইন্টারসেকশন বি। এবার আমরা আসি
এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, ইউনিয়নের ক্ষেত্রে আমরা জানি যদি দুইটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় হলো সংযোগ সেট। তাহলে এখানে দুইটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় হলো সংযোগ সেট। তাহলে এখানে সকল উপাদান মানে এ সেটের অঞ্চল এই পুরোটা, বি সেটের অঞ্চল এই পুরোটা, তার মানে এর অঞ্চল এবং বির অঞ্চলের কমন অঞ্চল এইটে, এই অঞ্চলটা, এই কমন অঞ্চলটা এবং এই অঞ্চলটা নিয়ে গঠিত সেটকেই বলা হবে এ ইউনিয়ন বি। তাহলে এই পুরো অঞ্চলটা আমাদের কি আসতেছে 1 2 3। আমাদের এখানে এই ভেনচিত্রে সার্বিক সেট ইউটা কি হবে? সার্বিক সেট ইউ সমান আমাদের এখানে কি কি অঞ্চল আছে? 1 2 3 আর এই বহির্ভূত এই দুইটা সেটের বহির্ভূত অঞ্চল আছে 4। এইটা হবে সার্বিক সেট ইউ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনায় যে জিনিসটা ছিল ভেনচিত্র, সার্বিক সেট, পূরক সেট, তিনটি বিষয় তোমরা নিশ্চয়ই ভালো বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে যোগাযোগ করবে এবং এর সংশ্লিষ্ট যে অঙ্কগুলো তোমাদের পাঠ্য বইতে আছে সেগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে। ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ।